হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি। তো একটু দীর্ঘ বিরতির পর আসলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পোল্যান্ড। তো পোল্যান্ডে বাংলাদেশ থেকে আমার অনেক ভাইয়েরা আমাকে টেক্সট করছেন যে এখন কি আবেদন করবো কিনা পোল্যান্ডে। তো আমি বিগত কিছু ভিডিওর ভিতরে বলছিলাম যে পোল্যান্ডের বর্তমান পরিস্থিতি কিরকম, আপনারা অবগত আছেন অবশ্যই ভিডিও দেখে। তো এখন আপনাদেরকে বলবো, আপনারা যারা পোল্যান্ডে আবেদন করতে চাচ্ছেন, বর্তমানে পোল্যান্ডে নির্বাচন হয়েছে। তো নির্বাচন হওয়াতে এখন যে বর্তমান প্রাইম মিনিস্টার, উনি হচ্ছে ট্রাম্পপন্থী। তো ট্রাম্পপন্থী হওয়াতে এখন একটা প্রবলেম হচ্ছে যে ট্রাম্প তো দেখতেছেন কি অবস্থা। আজকে এক ধরনের সে বার্তা দিচ্ছে, কালকে এক ধরনের বার্তা দিচ্ছে। একটা দেশের উপর একটা শুল্ক আরোপ করতেছে, অন্য দেশের উপর আরো একটা শুল্ক আরোপ তুলে ফেলতেছে। মানে এই ধরনের প্রবলেমটা হচ্ছে, সকালে একটা কথা, দুপুরে একটা কথা, রাতে একটা কথা। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন যে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে। এখন দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ আছে, সেটা নট অনলি বাংলাদেশ, অন্যান্য কান্ট্রি থেকে এখন ভিসা খুবই স্থগিত আছে। তো অনেকে যারা আপনারা পারমিট পেয়েছেন, এখন প্রবলেমটা হচ্ছে পোল্যান্ডের আপনার এম্বাসিটা হচ্ছে কি ইন্ডিয়া। তো ইন দিস মোমেন্ট ইন্ডিয়ার ভিসাও দিচ্ছে না, যে ডাবল এন্ট্রি ভিসা। তো সেক্ষেত্রে ভিসা হলো আপনার দেখা যাচ্ছে অনেক টাকা আপনার এম্বাসিতে চলে যাচ্ছে ইন্ডিয়ান ভিসাটা ডাবল এন্ট্রি ভিসা করার জন্য। আগে যেখানে আপনার ৫-৭ হাজার টাকা, ১০,০০০ টাকা বা দীর্ঘ ২০২৪ সনে আপনার ৩০ থেকে ৩৫, ৪০, ইভেন ৫৫,০০০ টাকা পর্যন্ত চলে গেছিল ইন্ডিয়ান ভিসা ডাবল এন্ট্রি ভিসা করতে। তো এই মুহূর্তে আপনার ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এভাবেও কিন্তু মানুষ সারতেছে, বাট ভিসা করতে পারতেছে না, ইন্ডিয়ান ভিসা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা তাড়াহুড়া করবেন না, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পোল্যান্ডের ভিসা ইনশাল্লাহ সম্ভাবনা আছে খুলে দেওয়ার। তো একটু অপেক্ষা করতে হবে। ইভেন গভর্নমেন্ট কি চাচ্ছে অ্যাকচুয়ালি, একটা দেশের ভাবমূর্তি, একটা ভিসা করার একটা যে সিস্টেমটা, সেটা হচ্ছে একটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। কোন কি কি ধরনের গভর্নমেন্ট আসবে, উনি কি ধরনের কথা চালু করবে, ওনার নতুন নতুন করে ল আসে। তো ল এর ভিতরে উনি একটা সিস্টেম করে, সবকিছু সিস্টেম করে, কাস্টমাইজ করে, সিস্টেম করে বিচার প্রক্রিয়াটা ওনারা থিঙ্কিং করে। সবাই ওনারা বসে একটা মিটিং হয়, মিটিং এর ভিতরে সবাই যে পরিচালনা পর্ষদ আছে, বসে মিটিং করে তার একটা সিদ্ধান্ত নেয়। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার তাদের যে নতুন গভর্নমেন্ট আসাতে তাদের কি ধরনের একটা ভাবমূর্তি, তাদের ওনার কিরকম আসলে উনি কি করতে চাচ্ছে, এটা জাস্ট আমাদেরকে কিছুটা দিন বা মাস কয়েক একটু একটু করতে হবে, দেখতে হবে। তো এর মধ্যে আমাদের যারা বাইরে পোল্যান্ডে ভাই বন্ধুরা আছে, অবশ্যই খোঁজ রাখবেন পরিস্থিতি কিরকম হচ্ছে, বর্তমান গভর্নমেন্টে তার থিঙ্কিংটা কি, অ্যাকচুয়ালি তিনি কি করতে যাচ্ছে, কি ভিসা নীতিটা একটু হার্ড করতেছে নাকি অ্যাকচুয়ালি সুন্দরভাবে করতেছে, যে আগের যে দুর্নীতিগুলো হয়েছিল সেগুলো সবগুলো কমপ্লিট করে নতুন রূপে ভিসা নীতি শুরু করবে। তো ততটুকু পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ, যেহেতু আপনার একটা নির্বাচন হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাচ্ছে। তবে প্রবলেমটা হচ্ছে ভাই, ওই বর্তমান যে গভর্নমেন্ট, উনি হচ্ছে ট্রাম্প মানে পন্থী আরকি। ট্রাম্প পন্থী হলে ঝামেলাটা এক জায়গায়, সেটা হচ্ছে গিয়ে চিন্তা ভাবনার একটু ঝামেলা আছে আরকি। তো আল্লাহ না করুক, দোয়া করি যেন ভালো কিছু হয়। কেননা আমাদের অনেক ভাই বন্ধুরা আছে যাওয়ার জন্য, পোল্যান্ড যাওয়ার জন্য অনেক দিন ধরে আগ্রহী। আল্লাহ সবার আশা পূরণ করুক। আর বেশি বেশি দোয়া করবেন যেন পরিস্থিতিটা খুবই ভালো হয়। আপনি, আমি, অন্যান্য কেউ না, সবার জন্য দোয়া করতে হবে যে সবাই যাওয়ার জন্য আপনার অধীর আগ্রহে চেয়ে আছে, পরিস্থিতিটা ভালো হোক। তো এর ভিতরে আমি বলি, পোল্যান্ড ব্যতীত অন্যান্য যেমন লোকজন আপনার ক্রোয়েশিয়া, আর তারপর হচ্ছে আর কয়েকটা কান্ট্রি আছে। তো বুলগেরিয়া, তো এইসব কান্ট্রিতে আসলে স্লোভাকিয়া ভিসা খুবই কম হচ্ছে। ভিসা খুবই কম হচ্ছে। আপনারা
সব সময় ভিডিও, ভালো ভালো ভিডিও দেখবেন, যে কোন কোন ভিডিওতে কেমন দিক নির্দেশনা দিচ্ছে, ইভেন কোন কোন জায়গায় ভিসা হচ্ছে, কোন কোন জায়গায় ভিসা হচ্ছে না, এগুলো দেখবেন। যে সব জায়গায় মোটামুটি ভিসা হচ্ছে সেই সব জায়গায় আপনারা সেই সব কান্ট্রিতে আবেদন করবেন। বাট অন্যান্য কান্ট্রি যেগুলোতে ধীরে স্থির হচ্ছে, বা যেমন ওই হাঙ্গেরিতে এখন ভিসা হচ্ছে না, আপনার কিছুদিন আগে যেমন মরির মতো ভিসা হয়েছিল, 10 জন 20 জন এইভাবে সাবমিট করছিল, 10 20 জন 14 15 জন এইভাবে কিন্তু ভিসা হয়ে গেছিল। 10 জনের 10 জনই হয়ে গেছে, 15 জনের 15 জন, 16 জনের 16 জন, এইভাবে ভিসা হয়েছিল। বাট এই মুহূর্তে একটু স্থগিত আছে। রিজন রিজনটা হচ্ছে গিয়ে সারা বিশ্বের ভিতরে এখন বাঙালিকে ভিসা দিতে চাচ্ছে না আমাদের কারণে। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রী যিনি আছেন উনি নিজেও বলছিলেন দিক নির্দেশনা করে। বিষয়টা হচ্ছে আমাদের কারণে, সেটা আমি প্রতিটা ভিডিওতে প্রতিটা আলাদাভাবে করে বলছি, ভিডিওর মধ্যেখানে বলছি, ইভেন আজকেও বলতেছি। আমাদের শুদ্ধ হয়ে যেতে হবে, আমাদের থিঙ্কিং চেঞ্জ করতে হবে। আমরা যদি একটা ভালো বাংলাদেশ চাই, ভালো একটা ফিউচার চাই, তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, যে আমাদের কোথাও গিয়ে আমরা অন্য অন্য জায়গায় চলে যাব না। এখন দেখছেন আপনার ট্যুরিজম ভিসা পর্যন্ত খুব হার্ড করে ফেলছে, সেটা আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন আপনারা। আপনারা যারা সোশ্যাল জগৎ ঘাটাঘাটি করেন, ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা জানেন, এগুলো অবগত আছেন। তো সেক্ষেত্রে বন্ধু আমি আপনাদেরকে বলবো, আপনারা থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। আর একটা হচ্ছে গিয়ে বিদেশ যাওয়ার জন্য যদি মন মন স্থির করেন যে বিদেশ যাবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা বলে রাখবো, ভাই বন্ধু যেটাই বলুন না কেন, ফ্রেন্ডলি বলবো আপনাদেরকে, আপনারা স্কিল করেন। আপনারা স্কিল করেন, বিদেশ যেতে হলে আপনাকে স্কিল করতে হবে। সেটা হোক আপনার ড্রাইভিং, আপনার রেস্টুরেন্টের শেফ, তারপর হচ্ছে গিয়ে ওয়েল্ডার, পেইন্টার, কার্পেন্টার ইত্যাদি ইত্যাদি, কনস্ট্রাকশন রিলেটেড, সব রিলেটেড, আপনার কেয়ার গিভার, যে কোনো বিষয়ে আপনি স্কিল করেন। যে কোনো বিষয়ে স্কিল করলে আপনি সেই বিষয়ে ইনশাল্লাহ যে কোনো একটা জায়গায় গিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। তো উইদাউট স্কিলে গেলে সেটা নিজের জন্য ঝামেলা, অন্যর জন্য, যে কোম্পানিতে যাবেন সেখানেও একটা বার্ডেন হয়ে থাকবে। বন্ধু আপনাদেরকে বলবো, আপনার স্কিলটা করে নেন। যে যে কোনো জায়গা থেকে আপনি 2 মাসে 3 মাসে 6 মাসের একটা স্কিল করেন, আপনি দক্ষতা অর্জন করেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। তো পোল্যান্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অপেক্ষা করেন। আপনারা ইনশাল্লাহ, যেহেতু রিসেন্টলি একটা আপনার ভোট হয়েছে, ভালো কিছু ইনশাল্লাহ হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে ট্রাই করব বলার জন্য। তো ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।